গাইস ব্যাক টু মাই চ্যানেল মমতা সরকার চ্যানেলে তোমাদের স্বাগত। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম। তো এখন বাজে 4টে। তো 4টার সময় ভিডিও নিয়ে আসার কারণটা হচ্ছে এই যে সকালে সেরকম টাইম পাইনি। আর আজকে একটা বলতে পারো খারাপ খবরও আছে। আমার এক পাশের বাড়ির দাদু গত পরশুদিন স্ট্রোক করেছিল। তো আজকে উনি শেষ নিঃশ্বাস আর কি ফেললেন। তো উনি আজকে মারা গেলেন। তো যার জন্য ওখানে মানে দাদুকে হসপিটাল থেকে নিয়ে এসেছিল 10টার দিকে। তো ওখানে আমরা গেলাম 11টার দিকে, মানে সম্পূর্ণ সৎকারটা দেখে তারপর আমরা বাড়ি এসেছি। মানে 2:30টার দিকে বাড়ি এসেছি। 2:30টার দিকে এসে স্নান দান করে পূজা দিলাম, যার জন্য আর কি সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি। আর স্নান দান পূজা টুজা দিয়ে খাওয়া দাওয়া করে এইমাত্র একটু রেস্ট করে বসলাম। আর ভাবলাম এই সময় মানে এই চান্সেই একটা ভিডিও করে নেই। তো যার জন্যই ভিডিওটা আমার শুরু করা। তো আমাদের উঠানের অবস্থাটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। মানে প্রচণ্ড খারাপ, সারা উঠানে আর কি ধান ভর্তি। মানে বাইরে গিয়ে যে একটু তোমাদের সাথে কথা বলবো, সেই মানে বাইরে পা দেওয়ার মতো অবস্থা নেই আর কি, এরকম অবস্থা উঠানটার। মানে চতুর্দিকে ধান বলতে পারো। এই যে মানে শুধু একটু একটু করে জায়গা আছে, মানে যে ঘরে যাওয়ার জন্য মানে জায়গা যতটুকু লাগে ততটুকু জায়গা শুধু মানে রাখা আছে, মানে ঘরে যাওয়ার জন্য জাস্ট। আর মানে উঠানে যে একটু ঘোরাঘুরি করব সেই অবস্থাটা নেই। আর আজকে আমার মানে পূজা দিতেও লেট হয়ে যাচ্ছে, অনেক লেট হয়ে গেছে। আর সকাল থেকে মানে ওই দাদুর ওই খবরটা শোনার পর থেকে না একদম মনটা একদম ভালো লাগছিল না, কারণ দাদু আমাদের খুবই ভালো ছিল। কিন্তু মানে হঠাৎ করে উনি যে স্ট্রোক করবে আমরা মানে বুঝতেই পারিনি, কেন যে এরকম হয়ে গেল আর কি বুঝতে পারলাম না। মানে কেউ ভাবেও নি যে এই বয়সে এরকম হতে পারে। তো ওই দাদুর বড় দাদাটাও এরকম করেই মারা গিয়েছিল, মানে স্ট্রোক করে একই সময়ে, বলতে পারো একই টাইমে স্ট্রোক করেছে, একই সময়ে শেষ নিঃশ্বাস ফেলেছে। তো এর জন্যই একটা আফসোস আর কি, মানে দুটো ভাই ছিল ওরা, তো দু ভাই এরকম করে মারা গেল। তো যার জন্যই মানে সকাল থেকে শোনার পর থেকে মনটা খুবই খারাপ ছিল, মানে কোনো কাজকর্ম কোনো কিছু করতে ইচ্ছে করছিল না। তো এখন কি করা যাবে, যে যাওয়ার সে তো চলেই গেছে। আর কাজকর্ম খাওয়া দাওয়া বাদ দিলে তো আর হবে না। তো যার জন্য মনটাকে শক্ত করে মানে সকালে সেরকম রান্না করে খাওয়া দাওয়া করতে পারিনি কথাটা মানে শোনার পরে। তো যাই হোক, তখন খাওয়া হয়নি, পরে এসে স্নান দান করে মাত্র কটা খেলাম। খাওয়ার পরে আর মেয়ে আবার বলছিল মানে ওগুলো যে যা মানে যা রান্না করেছে ওগুলো খাবে না। ও বলছিল একটু পায়েস করতে, তো সেরকম দুধও নেই যে পায়েস করে দেবো। তো একটু এক পোয়ার মতো একটু দুধ ছিল আর অল্প একটু চাল ছিল, মেয়েকে শুধু ওটা বানিয়ে দিলাম। তো মেয়ে ওটাই বসে বসে খাচ্ছে। ওই যে দেখো মেয়ে বারান্দায় বসে খাচ্ছে। আর যেহেতু অল্প একটু বানিয়েছি, শুধু ভাতটা আর মেয়েটাই খাচ্ছে, আমাদের মানে খাওয়ার মতো নেই। যেহেতু এক পোয়া দুধ আর কতটুকু হয়, মেয়ে ভাত খাবে না, ওর শরীরটা সেরকম ভালো নেই। এর আগে আর কি মানে পরশুদিন থেকে ওর গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে, যার জন্য কিছুই খেতে পাচ্ছে না। এর জন্য ওকে আর কি একটু পায়েসটা বানিয়ে দিলাম। পরিস্থিতিটাও এত খারাপ হয়ে গেছে দেখো, মানে সকাল থেকে বললাম না সেরকমভাবে কাজকর্ম কিছুই করা হচ্ছে না। আর বিকেলবেলা মানে তখন স্নান করে মানে পূজা দিয়ে এত ঠান্ডা লেগেছিলো যে ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট দেখো সব এলোমেলো করে একদম শুয়েছিলাম আর কি শরীরে দিয়ে আর ওটাও গুছানো হয়নি। তো ভাবছি ব্ল্যাঙ্কেটটা আর কি গুছাবো, কারণ 5টা 5:30 বাজে, মানে বেজে গেছে প্রায় 4টা। তখন বললাম 4টা মানে 4টার মাঝখানে একটু স্টপ রেখেছিলাম ভিডিওটা। আর এখন 5টা বাজে প্রায়। আর ওই দেখো মেয়ে আবার গিয়ে ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়ে পড়ছে। আর সোফাটারও অবস্থা খুব খারাপ, এই ভাস্তা আর মেয়ে দুটো সারাদিন এই সোফার মধ্যে ঘোরাঘুরি করে। কি মানে যতবার না করি ততবার ওরা এইটার মধ্যেই এসে ঘোরাঘুরি করে, লাফায় ঝাপায়। মানে একটু নরম না তুলতুলে, এটার মধ্যে লাফায় ঝাপা করে। ওই দেখো আরেকজন এখনই গিয়ে ওই যে লাফাচ্ছে, ওই দেখো ডিস্কো করছে। ওকে যতই না করি ও ততটাই। আর তুই বাবাই এতটুকু পায়েস তবু খেলি না। তো বন্ধুরা দেখো, এই যে এটা এক বাটি বলতে পারো যে পায়েস বানিয়েছিলাম, আর তার মধ্যেও এই যে এতটুকু রেখে দিয়েছে, বলে তুমি মা খেয়ে নাও। তোমার বলে নেই। আমি বললাম হ্যাঁ এতটুকু পায়েস খেয়ে আমার কী হবে, তুই খা, আমি খাবো না। আর দেখো এই ডাইনিং টেবিলটা হচ্ছে মানে আমাদের ঘরে জায়গা নেই সেরকম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এতটুকুই জায়গা আমাদের ঘরে, তার মধ্যে যে একটা খাট বসিয়েছি, আর এদিকে ড্রেসিং টেবিল আর একটা বাস্কেট। আর উপরে আমাদের ওই যে ওয়াল টিভি লাগানো আছে। যেহেতু ওয়াল তো নেই, কী করব, ওয়াল নেই বলে ওয়াল টিভি শখ হবে না, এটা কোনো মানে দেখবো না, এটা কোনো কথা। এর জন্য আমরা প্লাইবোর্ড দিয়ে টিনের মধ্যেই ওয়াল টিভিটা লাগিয়ে দিয়েছি।
আর এই হচ্ছে আমার গডরেজ, আর এদিকে হাওয়া জাবা রাখা আছে, ওটা আমি ঢেকে রেখেছি। আর ডাইনিংটা হচ্ছে বারান্দায় ছিল, তো ডাইনিংটা হচ্ছে আমি ঘরে নিয়ে এসেছি, কারণ হচ্ছে পরশুদিন থেকে আমাদের বাড়ির উঠানের অবস্থা খুবই খারাপ, মানে ধান আর কি ধান ডাঙালো, তো ওগুলো যত ধুলাবালি ছিল সব আর কি আমার ডাইনিং টেবিল একদম ভরে গেছিলো। তো কালকে ভাবলাম মুছে টুছে একদম ঘরটা মুছলাম যেহেতু, ওই জন্য ভাবলাম যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে ঘরের ভিতরে রেখে দিই, যে ঘরের ভিতরে খাওয়া যাবে, আবার এই থালা বাসনগুলো মানে মেজে টেজে উপর করে রাখা যাবে। এই জন্য ভাবলাম ডাইনিং টেবিলটা এখানে ঘরে এনে রাখি। তো দেখো এই জন্য আমি ডাইনিং টেবিলটা ঘরে এনে বসিয়েছি, যদিও জায়গা নেই। তো সোফার এক পাশে আমি আর কি ডাইনিং টেবিলটা বসিয়ে দিয়েছি, আর সোফার ওই পাশটা হচ্ছে আমাদের ফ্রিজ। আর আমাদের পুরার বাড়িতে সব মানে অর্ধেকটা জিনিস ওখানে রয়ে গেছে, কারণ এখানে তো সেরকম জায়গা নেই। তো ভাবছি এখানে একটা ব্যবস্থা করে তারপরে আমরা সব জিনিসগুলো আনবো। তো মোটামুটি ওখানে একটা শোকেস, একটা ওয়ার্ড্রপ, মানে ভালোই কিছু আছে আর কি, আলনা টালনা, দুটো খাট ওখানেই আছে, বক্স খাটটা আমরা ওখানেই রেখে এসেছি। তো ওখান থেকে এখনও পর্যন্ত বক্স খাটটা আনা হয়নি, কারণ হচ্ছে মানে ওটা এত ভার, আর হুটহাট করে এখানে এসেছি। আর এর জন্য হচ্ছে মানে এই খাটটা আমাদের টোটো করে নিয়ে এসেছি হালকা, এর জন্য টোটো করে নিয়ে আসা গেছে বলেই এটা আমরা টোটো করে নিয়ে এসেছি। আর ওটা তো ভার, ওটা তো টোটো করে আনা যাবে না, ওটা হচ্ছে পিক আপ, নয় তো অন্য কিছু করে আনতে হবে। এর জন্য ওটা আনাও হচ্ছে না, ভাবছি কদিন থাকি তারপরে দেখা যাবে। এর জন্যই এটার মধ্যে আপাতত শুয়ে থাকি। বাবাই সন্ধ্যাবেলা ঘুমাবে না, একটু হাঁটাহাঁটি করে আসো। তো মেয়েটারও শরীরটা বেশি ভালো নেই, এই জন্য সারাদিন ওই ঘরটার মধ্যেই, ওই বিছানার মধ্যেই ঘোরাঘুরি করে। ওকে স্নানও করলো না আজকে, আর কিছু তো খাচ্ছেই না। সকালে সেই একটু কী খেয়েছে, আর সারাদিন খেলো না। তো পায়েসটা বানিয়ে দিলাম, তো পায়েসটা তো খেলোই না। আর তোমরা দেখতে পাচ্ছ মানে এই জায়গাটাতে আমি রান্না করি আপাতত, মানে এখানে আগে রুম ছিল এখানে, তো আমরা যাওয়ার পরে এখানে রুমটা ভেঙে দিয়েছে ভাসুররা। আর এখন আপাতত মানে এখানে বাইরে আর কি গ্যাসে, ওই যে আমি ঢেকে রেখেছি গ্যাসটা, যেহেতু এক সপ্তাহ থেকে গ্যাস নেই, ইন্ডাকশন ওভেনে রান্না করি, এই জন্য গ্যাসটা উপরে উঠিয়ে রেখে দিয়েছি। আর কালকে এগুলো ধুলাবালিতে একদম শেষ হয়ে গেছিলো, ওই ধানগুলোর ধুলো যত আছে সব ওই গ্যাসের উপরে ডাইনিং টেবিলের উপরে গেছিলো। তো কালকে আমি সব মুছে টুছে একদম ঢেকে রেখেছি। ওই দেখো ওই যে 3টে সিলিন্ডার আছে ওখানে, কিন্তু একটাতেও গ্যাস নেই। আর ওই ছোট একটা সিলিন্ডার দেখতে পাচ্ছ, ওটার মধ্যে আছে, কিন্তু ওটা একটু সমস্যা আছে, গ্যাস বের হয়ে যায়, যার জন্য ওটাতে রান্না করতে ভয় লাগে। এর জন্য আপাতত কদিন থেকে যেহেতু অল্প একটু রান্না করি, এই জন্য ইন্ডাকশন ওভেনে রান্না করছি। আর এখনও যে পায়েসটা বানালাম সেটাও ইন্ডাকশন ওভেনে রান্না করছি। আমার ওদিকে মানে যার রান্নাঘর আছে, মানে যা রান্না করে হয়তো দুজনে অনেক সময় একই সাথে রান্না বসাতে হয়, এই জন্য ওখানে যাই না। ওখানে গেলেও কিছু বলবে না, কিন্তু ওখানে গিয়ে আমি রান্না করি না, ঘরেই করি, যেহেতু একটু ও রান্না করে সময় মতো, ওদের তো অনেকজনের রান্না, আর আমাদের দুইজনে এই জন্য ইন্ডাকশন ওভেন হয়ে যায়। ভাবছি কাল পরশুর মধ্যেই গ্যাসটা নিয়ে আসবো, সিলিন্ডারটা আর কি। তো যাই হোক, মানে যে দাদুটা আমাদের মারা গেছে, তো যেহেতু বললামই, তো দাদুটা মুখটা হয়তো সেরকমভাবে আমি উঠাতে পারিনি, ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ ছিল মানে আর ভিডিও করা হয়নি। মানে ভিডিও করতে কেমন লাগছিল এত কান্নাকাটির মধ্যে, মানে হঠাৎ করে উনি চলে গেছেন, তো এর জন্য আর কি সবারই মন টন খুবই খারাপ। যদি বয়স্ক হয়ে মারা যেত সেটার ব্যাপারটা আলাদা, কিন্তু এমনভাবে মারা গেছে যে মন মেজাজ সবারই খারাপ। আর মানে তার মধ্যে ভিডিও করাটা আমারও অতটা মানে মুড ছিল না। তো যাই হোক, যতটুকু মানে ওঠাতে পেরেছি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, ভিডিওটা করা আছে, তো এই ভিডিওর মধ্যেই আমি ওটাকে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? তোমরা হয়তো অনেকে মানে হয়তো আশেপাশে যারা আছে লোকজন উঠেছে ওদেরকে দেখে চিনতে পারো। তো আমি দেখিয়ে দিচ্ছি দাদুটাকে, শেষ দেখে নাও তোমরা, অনেকে হয়তো আশেপাশে যারা আছে তারা চিনবেই, জানোই। আর কি বলি, তো তো দেখো আমার দাদুকে দেখাই। তো প্রচণ্ড কান্নাকান্নি চলছে দেখো। তো দাদুর জন্য খাটটা মানে যেটা পরে নিয়ে যাবে আর কি, তো সেটাও রেডি করে ফেলেছে, মাত্র উঠানে এনে দাঁড়া করালো। আর এদিকে আরও কান্নাকাটি শুরু হয়ে গেছে। আর দাদুকে হচ্ছে বেশি দূরে রাখবে না, পুরাবেও না, যেহেতু উনি একটু সাধু ভক্তের লোক ছিল, যার জন্য দাদুকে বক্স করে দাদুকে রেখে দেবে। আর দাদুদের যে জমি আছে পাশেই, সেখানেই দাদুকে রাখা হবে। আর সেখানে গর্ত করা হয়ে গেছে, সব কিছু মানে আর কি রেডি। আর এখানে মানে কিছুক্ষণ কান্নাকাটি বন্ধ ছিল, কিন্তু যখনই এই খাটটা দাদুর জন্য নিয়ে আসলো, মানে যেটা করে দাদুকে নিয়ে যাবে, তো সেটা দেখার পরে দাদুর যে মেয়েরা, তার স্ত্রী, মানে সবাই আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে এখন ওদের মানে বুকটা ফেটে যাচ্ছে, কারণ যেহেতু ওরা ভাবছে যে সারা জীবনের মতো আমার বাবাকে, কিংবা যার মানে স্বামী, সে ভাবছে যে আমার স্বামীকে সারা জীবনে
মতো আর কি নিয়ে যাবে। এটা ভেবে ভেবে হয়তো সবাই ওদের কান্না দেখে সবাই কান্না আর কি করছে। তো যাই হোক বন্ধুরা, আমারও চোখ দিয়ে জল এসছে আর কি। তো যাই হোক, আমি তখন ভয়েসটা বসাতে পারিনি, কারণ ওই সময়টা সেরকম সিচুয়েশন ছিল না যে আমি সামনাসামনি ভিডিও করব। এই ভিডিওটাই করেছি অনেক দূর থেকে, মানে অন্যজনকে দিয়ে আর কি ভিডিওটা করিয়েছিলাম। তো যাই হোক দেখো, মানে এত পরিস্থিতি খারাপ। আর যেহেতু মানে দূরে যদি নিয়ে যেত সেটা ব্যাপারটা আলাদা, অল্প একটু টাইম দেখতো আর তারপরে মানে দেখতো না, কিছু টাইম আর কি বন্ধ থাকতো। কিন্তু কাছাকাছি রাখবে, যত দেখবে তত আর কি খারাপ লাগবে। আমি ভাবছিলাম যে কেন কাছে রাখলে একটু দূরেও রাখতে পারতো, কিন্তু ওদের মানে পরম্পরা আর কি এটাই হয়ে আসছে যে বাড়ির যদি কেউ গুরুজনরা মারা যায়, ওরা মানে নিজের জমিতেই রাখে, মানে কাছাকাছি রাখে আর কি। এর যে বড় দাদা মারা গেছে, মানে এই বাড়ির লোকই, মানে এর বড় দাদা, সেও আর কি তাকেও আর কি বাড়ির পাশেই রেখেছিল। আর এর জন্য এই দাদুকেও পাশে আর কি রাখলো সবাই, এটাই আর কি পরামর্শ নিয়ে। তো দাদুকেও মানে পাশেই রেখে দেবে, এই জন্য সবাই বলছে না আমাদের মধ্যে পোড়ানো হয় না, আমাদের মধ্যে গর্ত করে বক্সের মধ্যে রাখা হবে। তো এর জন্য দাদুকে বক্সের মধ্যেই রেখে দেবে। তো দাদুকে দেখো অলরেডি খাটে আর কি চড়িয়ে দিয়েছে, এখন বান দিচ্ছে আর কি, নিয়ে যাবে ঘাড়ে করে। আর এদিকে প্রচণ্ড চিল্লাহল্লা, তো সেই ভয়েসগুলো আমি দিলাম না, হয়তো হঠাৎ করে যদি কেউ শোনো মানে খারাপও লাগবে, যার জন্য ভয়েসটা কেটে আমি নিজের ভয়েসে মানে ভয়েসটা বসিয়ে দিলাম। আর ওইদিকে হচ্ছে আমার দিদাকে এখন ঘরে নিয়ে গেল, কারণ দিদার শাখা টাকা ভেঙেছে আর দিদা এদিকে মানে অজ্ঞানের মতো হয়ে গেছে, এই জন্য দিদাকে ঘরে নিয়ে গেছে। দিদাকে এখানে আর বেশিক্ষণ রাখা যাবে না, এটাই আর কি ভালো মনে করে সবাই গুরুজনরা দিদাকে নিয়ে ঘরে শুয়ে দিয়েছে। আর ওদিকে দিদা মানে প্রচণ্ড কান্নাকাটি করছে, আর এদিকে মানে দিদার যে মেয়েরা আছে ওরাও প্রচণ্ড কান্নাকাটি করছে। তবুও মেয়েরা এখানেই বসে আছে, মানে বড় মেয়েটা অজ্ঞানের মতো হয়ে গেছে, ওকে বারান্দা শুয়ে দিয়েছে। আর যে 4 মেয়ে আছে এরা হচ্ছে এখানেই আছে। আর মানে ছোটো মেয়ে আসতে পারেনি, তার অনেক দূরে বিয়ে হয়েছে, যার জন্য ওখান থেকে ছোটো মেয়ে আসতে পারেনি। তো ছোটো মেয়ে ভিডিও কলে সম্পূর্ণটা ওর বাবার সৎকার দেখবে আর কি, এটাই আর কি ও আবদার রেখেছে। আর ছোটো মেয়েটা হয়েছে ছোটো বাচ্চা হয়েছে 2 মাস হলো, যার জন্য, আর কলকাতাতে বিয়ে হয়েছে, এর জন্য আসতে পারেনি। আর এই বাড়ির মানুষই ওকে আসতে দেয়নি আর কি বলা যেতে পারে, এর জন্যে মানে ওই ভাগ্নিটা আসেনি। তো যাই হোক, দাদুকে দেখো এখন নিয়ে যাচ্ছে, সবাই প্রণাম করছে। আর হচ্ছে এদিকে আমিও প্রণাম করে নিলাম দূর থেকে। আর আমার মেয়ে যেহেতু মানে মেয়েকে বাড়িতে রেখে এসেছি, এই জন্য আর এখানে বেশিক্ষণ থাকবো না। তো যাই হোক, দাদুকে নিয়ে যাচ্ছে। তো সবাই দাদুর জন্য প্রার্থনা করো, দাদুর জন্য একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, এই প্রার্থনা আমিও করি, তোমরা সবাই করো। আর কি করা যাবে। দেখতেই পেলে মানে পরিস্থিতিটা কীরকম ছিল, যার জন্য ভালো মতো উঠাতে পারিনি। তো যাই হোক, দাদু তো চলেই গেছে, তো ভগবানের কাছে প্রার্থনা করব উনি যেখানে গেছে সেখানে যেন ভালো থাকতে পারে, না ঠিক আছে, উনি যেন স্বর্গে পৌঁছাতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা বাড়াচ্ছি না, কারণ মন মেজাজটা মানে ভালো লাগছে না, আর মানে খুবই খারাপ লাগছে দিনটা। তো যার জন্য ভিডিওটা আর বড় করছি না, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।